মার কাছে আমার দিয়ে আমি মার কাছে যাবো। আমার মায়ের কামতেছে আমার লাগে। গার্মেন্টসে ঢুকছি, চাকরি করুম, যা সব টাকা আপনার দিম, আপনি আমার মার কাছে আমার দিয়ে। আমি মানে আর কোনোদিন আমার মা বাবা আমার মার কাছে দিয়ে না, আমার মা মানে মরে যাবো আমরা না যদি শুনি আমি হারাই গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং সবসময় আপনারা জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে যে একটি পরিবারের তার সন্তানকে ফিরে পাওয়া কিংবা সন্তানের তার পরিবারের কাছে, বায়োলজিক্যাল ফ্যামিলির কাছে ফিরে যাওয়া, সেই সম্ভাবনাটুকু তৈরি হওয়া। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি আবারও বলছি, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। এবং যদি ইমেইল করতে চান, আপন ঠিকানার ইমেইলটি আছে aponthikana21@gmail.com। বানানটি আপনারা আমাদের ভিডিওর যেখানে দেখবেন যে মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন। ওকে, আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন চলুন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? রুবি। বাবা মার দেওয়া নাম চেঞ্জ হয়নি? আপনার বাবার নাম কি? শহীদ। মায়ের নাম? খুকি বেগম। আপনার ভাইয়ের নাম কি? তিনজনের নাম জানেন আপনি, বলেন তো। জাকির, জাহাঙ্গীর, জয়নাল। জাকির, জাহাঙ্গীর, জয়নাল। আর বোন? ফারজানা। আপনি বলছেন যে আপনারা চট্টগ্রামে ভাড়া থাকতেন, কামাল গেট, ইউসুফ কলোনি, প্রেম গলি, তাই না? এবং আপনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের নাম হচ্ছে ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের নাম কি এটা? গৌরীপুর। গৌরীপুর কি আপনাদের গ্রামের নাম? মানে দেশের নাম গৌরীপুর, গ্রামের নাম জানি না। ওনার বাড়ি হচ্ছে গৌরীপুর এবং এটা হচ্ছে ইউসুফ কলোনি, এটার নাম প্রেম গলি। চট্টগ্রামে ভাড়া থাকতো ওনারা কামাল গেটে। এখন এই ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে যদি ওর ডাটা বের করা যায় যে পিতার নাম শহীদ, মাতার নাম খুকি, ভাইয়ের নাম তো বের করা যাবে না, আর ওর নাম ছিল রুবি আক্তার, এটা আজ থেকে প্রায় 20 বছর বা 22 বছর আগের, এরকম ডাটা তো সরকারি স্কুলে থাকার কথা। যদি থেকে থাকে তাহলে ওখান থেকেও ঠিকানাটা বের করা সম্ভব। যদি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যদি কেউ থাকেন, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর ওর বাড়ি হচ্ছে গৌরীপুর। গৌরীপুরের যদি কোনো ফেসবুক গ্রুপ পেজ থাকে তাহলে সেখানেও শেয়ার করেও কিন্তু এই রুবি আক্তারের পরিবারকে খুঁজে বের করা যেতে পারে। একবারে প্রথম থেকে বলেন কি হয়েছে শুনি আমি। চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রামে তো না আমার মায়ের গরুপুর নিয়ে গেছিল আমাকে দেশে। আচ্ছা। ওদিকে নেওয়ার পর মানে ওদিকে আমার মেম্বার আছে না, হ্যাঁ, আবার ঢাকা বলে অনেক বড় লোক আছে, সেই জায়গায় আমার কাজে দিতে চাইছে। কেমনে দিল কাজে আপনাকে? আমার মার চোখে সমস্যা ছিল, অপারেশন করতে অনেক টাকা লাগবে, তার লেগে আমার ওই বাসায় দিতে চাইছে। মানে আমার কয় নাই, আমার মা ওই মেম্বার করে কইছিল যে আমার অপারেশন করতে তো অনেক টাকা লাগবো। মানে আমার মা অন্ধ হয়ে আসছিল, দুনো চোখ, এক চোখের টানে টানে আরেক চোখ অন্ধ হয়ে গেছিল। ছানি আছে না, ছানি পড়ছিল। একবার অপারেশন সরকারি হাসপাতালে করছে, হয় নাই। আরেকবার করলে অনেক টাকা লাগবো দেখে আমার ওই চট্টগ্রামের থেকে ওই গরুপুর দেশে নিয়ে গেছিল, নিয়ে ওই মেম্বারের কাছে দিয়ে দিছিল। এতগুলো ভাই বোন ছিলেন, আর কাউকে দিয়েছিল নাকি শুধু আপনাকে দিয়েছে? না, আমার আরো দুই ভাই অনেক বড়, হ্যাঁ, বিয়ে করছে। ওরা বিয়ে করা অবস্থায় ছিল? আচ্ছা। আরেকটা ছিল আমার 1 বছরের ছোট, আরেকটা ছিল আমার 2 বছরের ছোট। এই 3 ভাই বোন নিয়ে আপনার মা থাকতো। আপনার বাবা কই? মানে আমরা সব এক লগেই থাকতাম। আমার ভাই বিয়ে যে করছে, আমরা সব এক লগে এক ফ্যামিলি থাকতাম। তো বাবা কই? বাবা আসলে বাবা রিক্সা চালাইতো। সংসার চলতো না এই ভাই বাপের রোজগার দিয়ে? না, মানে সংসার যাই চলতো, মানে মার অপারেশন করলে তো টাকা লাগবে, হেডার জোগাড় হইতো না। এই জন্য আপনাকে মানুষের বাসায় দিয়েছে কাজের জন্য। জি বলেন কি হয়েছে তারপর শুনি। তারপরে যে মেম্বারের কাছে দিছে, নিয়ে এক বাসায় দিছিল। দেওয়ার পর ছোট আসলাম তো, পরে হেরা নাই ওই বাসাতে ওরা নেয় নাই? না, এত ছোট মেয়ে আমি রাখবো না। অনেক ছোট ছিলেন? হ্যাঁ, 7 বছর ছিলাম, মানে কাজ কাম পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 বছরের। হ্যাঁ, তারপর? পরে হ্যাঁ আবার আরেক বাসায় নিয়ে দিছে। মানে হেরা ছিল অনেক বড় লোক আর কি, বিমানের পাইলট আর কি। কাজ পারতাম না দেখে এরা মারতো। কি কাজ করতে দিত আপনাকে? ধরেন বড় বড় গিরিন মুছতে দিত, তারপরে ঠাল বাড়ি দিতে দিত। পারতাম না দেখে ধরে মারতো। তারপরে খালি করতাম আমার মার কাছে আমার দিয়ে, আমি মার কাছে যাবো। কিন্তু এরা কত তোর মার চিনি না, তোর করতে দিব তোর মার কাছে। তারপরে আমি শুধু কাঁদতাম রাত্রে আমার মার কাছে যাবো। কিন্তু এরা বুঝতো না আমার মনের কথা। তো এরা জানতো না আপনার মা কোথায় থাকে? আমি কইছিলাম যে আমার মার লাগে ফোনে কথা কয় দেন। ফোন নাম্বার ছিল আপনার কাছে? না। তাহলে কিভাবে কথা বলবে? যে দিয়ে গেছে এর নাম্বার তো আছে, হ্যাঁ, দিয়ে আমার মার লাগে কথা কয় দেন। এর নাম্বার কি আপনার মুখস্থ আছে? না। ভুলে গেছেন? হ্যাঁ, পরে হ্যাঁ নাম্বারও নাই, কি করবো, মা থাকতে তো হইব। এই মেম্বারই কি দিয়ে গেছে সরাসরি নাকি মেম্বারের কোনো লোক দিয়ে গেছে? আমি হেডও কইতে পারি না। মানে হ্যাঁ, যে বাসায় দিছিল প্রথম আমার নিয়ে, এই জায়গায় আমি 3 দিন ছিলাম। পরে ওই বাসার লোকজনই এই বাসায় দিয়ে গেছে? হ্যাঁ, এরকমই হইব।
নাকি অন্য কোনো লোক দিয়ে পাঠাচ্ছে, নাকি মেম্বারের মাধ্যমে আবার আসছেন এই বাসায়? আমি এটা কইতে মানে পারি না। পাইলটের বাসায় যে আসলেন, এই পাইলটের বাসায় আপনাকে কে নিয়ে আসলো? আমার একটা লোক নিয়ে এসেছিল, কিন্তু কিন্তু এই লোকটা কে হয় আপনি জানেন না? না। আচ্ছা, তারপরে? এই বাসায় দেওয়ার পর পরে আমি অনেক কাঁদছি যে আমার মার কাছে আমার দিয়ে যান। পরে এরকম তোর মার ফোন মানে দেওয়া যাবে না। তো আমি যখন কাঁদতাম তখন আবার একটু আদর করতো। আচ্ছা, করার পর আবার কাম যখন না পারতাম তখন আবার মারতো। কি দিয়ে মারতো? একদিন রুটি বানাতে দিছিল, মানে রুটি হ্যাঁ বাঁচতেছে, তো আমার এক হাতে থাল দিছিল। পরে আমার ডাইন হাতে ছিল প্লেট। ম্যাডাম আবার কথা কইতেছে, রুটি পুড়ে যেতেছে গা। আমি আবার বাম হাত দিয়ে উল্টান দিছিলাম। তারপর আমার বেলুন আসলো না, বেলুন দিয়ে বাড়ি দিছিল। বাম হাতে? যে বাম হাতে কেন করলা? হ্যাঁ, পরে বাড়ি দিছিল, আমার হাত ফুল লাগেছিল গা। পরে আমি অনেক কাঁদছি, আগের ঘরের কোণে বেয়ে কাঁদছিলাম যে আমার মার কাছে আমার দিয়ে যান, আমি যাও মুখা থাকুম না। তোর হ্যাঁ তোর মার নাম্বার কি আছে, তোর কার কাছে দিম, তোর কোনো মা নাই। পরে আবারও কাঁদতেছি, কান্দার পরে আমার একটা ঝাড়ু দিছে যে যা এটা দিয়ে রাস্তা, মানে একটা রুট আছে যে এটা ঝাড়ু দিবি। কিন্তু এখন বাসার তুমি তো বাইরে যায় না, 3-4টা গেট তালা মারা থাকে। আমি অনেক চেষ্টা করছি যাবো আমার মার কাছে। পরে সেদিনে আমার রাস্তা ঝাড়ু দিয়ে দিছিল। তারপরে রাস্তা গেট মেট খুলে দিছে, তারপরে ঝাড়ু দিছিল। তো দারোয়ান আসলে দারোয়ানকে এই মাথা তুলে এই মাথা পুরো ঝাড়ু দিতে হইব। পরে আমি মানে ঝাড়ু দিতে দিতে পরে অর্ধেক রাস্তা তুলে আমি আয় বসে ঝাড়ু থেকে যে এবার আমি আমার মার কাছে যাবো গা। চিটাগাং যাই আমার সব কৌমরি। পরে বাস উঠছিলাম যে আমার চিটাগাং নিয়ে যান। হ্যাঁ কয় কি ম্যাম মনে পাগল, বাসে চিটাগাং নিবো কইতুন। পরে এরকম করতে করতে রাত হয়ে গেছিল গা। পরে রাত হয়ে গেছে মতন এরকম ধরেন ভাড়া থাকতো মানুষ। হ্যাঁ বাসে যে কটা ভাত খুঁজছে, আমার কটা ভাত দেন খিদা লাগছে। পরে হ্যাঁ মায়া লাগছে, হ্যাঁ নিয়েছে নিয়া ভাত খাওয়াইছে। খাওয়া কি তোমার বাড়ি কই? পরে আমি সব কইছি। হ্যাঁ আবার আমার কয়দিন রাখছে, কইছে আচ্ছা আমি খুঁজে মাইকিন করে দিয়া দি মানে তোমার মার কাছে। হ্যাঁ কয়দিন রাখকে হ্যাঁ আবার আরেক বাসে দিয়ে দিছে আমারে। আমি তো বাসা আমি যাবো না, আমি যাবো মার কাছে। হ্যাঁ আবার নিয়ে আমার বাসার কামে দিয়ে দিছে। এ বাসে যাওয়ার পর হ্যাঁ কইছে কি আর মাইয়া নাই, ছেলে মানে কইছে আমার আব্বা কইও আর আমার মা কইও তুমি থাকবো আমার বাসায়। এ বাসে যাই দেহারা খালি ঝগড়া করে আমার নিয়ে। তারপরে আমি কই আমার নিয়ে ঝগড়া করেন না, আমার মার কাছে দিয়ে। তারপরে এরা খালি ঝগড়া করে দেখে আগে বসে তো আয় পড়ছি, যে দিছে এর কাছে আয় পড়ছি। আয় কই আমি না আমার মার কাছে দিয়েন। হ্যাঁ নিয়ে আবার আমার আরেক পাশে দিছে। পরে দেখি হ্যাঁ তো আবার আইসে আমার মার কাছে নাম না কইছেন দিয়ে আইবেন। হ্যাঁ আবার আরেক পাশে দিছে। পরে হ্যাঁ তো নাটনাতে মাথার উপর গেছে গা। ওই পাড়ার কি লঞ্চ আছে না, লঞ্চ উঠছি, লঞ্চ দিয়েছে সাইডা। পরে লঞ্চ কি আমার নামায় দেন, আমার মার কাছে যাবো। কই কে লঞ্চ আর থামবো না, ওই পার যেয়ে থামবো। পরে ওই পার গিয়ে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। পরে গেলাম তো, পরে কই থাকুম। পরে নাড়া পাড়া আছে না, নাড়া এরকম পাড়াতে গরুরে খাওয়ায়। পরে হের কিনারে মানে নাড়া বিছে নাড়া পাড়ায় হইয়াছিলাম এক সারা রাত। পরে সকাল হয়েছে সবাই কে মায়ের তো ছুডু মেয়ে নিয়ে হইয়া রয়েছে কে। পরে হ্যাঁ আমার কোলে নিছে, কোলে করে নিয়ে হ্যাঁ বাসায় নিয়ে গেছে। গেলাম বাসায় নিয়ে দিয়ে সব বের হয়ে গেছে। পরে হ্যাঁ আমার ভাত খাওয়াইছে, গোসল করেছে, করে মামা তোমার দেশের বাড়ি কই? আমি কই আমার মার কাছে দিয়ে নিয়ে আমার মায় কাঁদতেছে আমার লেগে। পরে দেখি আচ্ছা দিয়ামু, তুমি আগে সুন্দর করে কম। পরে কর পরে হ্যাঁ কয়দিন দেখি হ্যাঁ আমার ওই যে আরেক বাসায় দিয়ে দিছে। পরে হ্যাঁ কাছে যাওয়ার পর হ্যাঁ আমি কই কি আপনি আমার মার কাছে আমার দিয়ে। পরে হ্যাঁ কই কি চট্টগ্রাম তো 2টা। তখন আমি কই কি আল্লাহ চট্টগ্রাম যদি 2টা তাহলে আমি কেমনে যাবো? ওহো, মিথ্যা কথা বলেছে যাতে করে ওকে কনভার্ট করা যায়। তারপর আর কোনো সময় কিছু কইনি, হেই বাসায় রয়ে গেছি। পরে কই কি একটু বড় হইলে গার্মেন্টসে চাকরি করে টাকা জমে আমার মারে খুঁজ জানো। আচ্ছা। পরে অনেক দিন থাকার পর মানে উনি ফোন দিতাম, কেউ খালি সবাই কইতাম আমার মার কাছে দিয়ে না, আমার মা মানে মরে যাবো মানে না যদি শুনি আমি হারাই গেছি। সবাই কইতো কি জাগো ফ্যামিলি হারে জিগেতাম কইতো চট্টগ্রাম 2টা। পরে হে বাসায় অনেক বছর থাকার পর পরে হে বাসায় তো আমি আয়া পড়েছি গ্রামের আরেক মহিলার লাগে। আয়া ঢাকায় গার্মেন্টসে ঢুকছি, ঢুকে কই কি এরা কইছে যে আমি চাকরি করুম, যা সব টাকা আপনার দিম আপনি আমার মার কাছে আমার দিয়ে দেশে চিটাগাং। পরে হ্যাঁ ও আমার সব টাকা বাইরে খাইয়ালেছে, যা চাকরি করছি 1 বছর সব খাইলেছে। পরে গার্মেন্টসে আমি যে স্যার আছে না হ্যাঁ সবার কাছে কয়েছি যে স্যার আমি এত কষ্ট করে চাকরি করছি, আমার একটা কথা না আর আমার খুঁজছেও দেয় না আমার মা বাপরে। পরে আস্তে আস্তে আর খোঁজার নাম হলো নি যে আমি আর মা বাপ খুঁজুম না।
আমি মানে আর কোনোদিন আমার মা বাবা পাবো না। আর আর না মিলেনি খুঁজে। বিয়ে শাদী করছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ডকে দিয়ে কখনো চেষ্টা করছেন? আমি আর মানে সবার কইতে কইতে এত টায়ার্ড হয়ে গেছেন যে আর কখনো মুখে আর জানেন কই নেই। তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? আমি 1 বছর ধরে চ্যালেঞ্জ দেখি। ও নিজে থেকেই দেখছেন? দেখি দেওয়ার পর মানে মুখ ফিটটা কইতে পারি না। আমার স্বামীরও আমি কই নেই ভালো করে, কইতে পারি না, মানে ডর করে মনের ভিতরে কেমন জানি একটা ডর আইনতে গেছে। পরে হ্যাঁ একদিন কয় কে চ্যালেঞ্জে যাইলে এরকম এরকম তুই সত্যি করে সব কপি তারপরে পাবি। পরে হ্যাঁ ফোন দিস, এই ফোন দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসছে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এখানে ফোন দেওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভিডিওর কোনাতে আছে। যদি আপনার জায়গা থেকে এরকম কাউকে পাওয়া যায় যে তার পরিবারের খোঁজ করছে, ছোটবেলায় কিছু তথ্য তার মনে আছে, আপনি আমাদেরকে ফোন দেবেন। নাম্বারটা দেখতেই পাচ্ছেন 09639887777। আপনার যেসব তথ্য মনে আছেন সেখানে তো আগাগোড়া শুধু মায়ের কথাই বললেন, মা কি বেশি মনে পড়ে নাকি বাবার কথাও কিছুটা আসছে মাথায়? মানে মা বেশি আদর করছে, জেনে যাইতো দূরে আনতো। আবার ভাই আছে আমার জাকির ভাই, হ্যাঁ ঠেলা গাড়ি চালায়। ওই ঠেলা গাড়ি কি ওই যে মাল আসছে না, মাল নিয়ে নেই আমার 2 ভাই ঠেলা গাড়ি চালায় চলে যায়। আবার আমার জেঠি আছে পিঠা বানায়, আচ্ছা, রাস্তার পাশে পিঠা বানায়। আমার ভাই আর মাই বেশি আদর করছে আমারে। গৌরীপুর আপনার মনে আছে? কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আপনি? তার মানে স্কুলে গেছে শুধুমাত্র, এরকম হতে পারে যে স্কুলে যাওয়া আসা করেছে। বাবার চেহারা, মায়ের চেহারা, কারো চেহারা মনে আছে? ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে। আর হাজবেন্ড কি করেন? গাড়ি চালায়। কি গাড়ি চালায়? ট্রাক। গৌরীপুর জায়গাটা ধরে আমাদের আগাইতে হবে। হ্যাঁ, বাবা কি করতো আপনার? বাবা রিক্সা চালাইতো। বাবা রিক্সা চালাইতো। তার মানে গৌরীপুরে গিয়েও, গৌরীপুরে কি রিক্সা চালাইতো? না, চিটাগাং চালাইতো। চিটাগাং রিক্সা চালাইতো। গৌরীপুর আপনাদের গ্রামের বাড়ি ছিল। চট্টগ্রামের ইউসুফ কলোনি, প্রেম গলি, কামাল গেট, এখানে মূলত ওনাদের শৈশবটা কেটেছে। এবং এখানেও এখন পর্যন্ত এই ভদ্রলোক রিক্সা চালায় কিনা সেটাও কথা, আমার মতে চালানোর কথা না, কারণ ওনার তো বয়স হয়ে গিয়েছে। সো একটু দেখেন আপনারা, একটু খুঁজে কি দাঁড়ায়। হ্যাঁ, সবাই মিলে একটু চেষ্টা করেন। এখানে আসলে আমার টিম মেম্বার যারা আছেন তাদের একটু স্ট্রং ভূমিকা রাখতে হবে, একটু সময় নিয়ে খোঁজ করতে হবে। একটা শক্তিশালী ক্লু যেটা হচ্ছে ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যদি ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায় তো। আরেকটা হচ্ছে গৌরীপুর। এই গৌরীপুরে ওনার বাবার নাম হচ্ছে শহীদ, রিক্সা চালক শহীদ। শহীদের বাড়ি কোথায়, যদি কোনো গ্রুপ পাওয়া যায় ফেসবুকে। আমরা চেষ্টা করি, আপনি বেশি বেশি আল্লাহকে বলেন, আমাদের কাজ চেষ্টা করা, কিন্তু রেজাল্ট কি আসবে আমরা জানি না। ঠিক আছে? তো আপনি যেহেতু অনেক মানুষকে বলে টায়ার্ড, আপনি আল্লাহর নামে আজকে এখানে আসছেন, আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি আপনার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, আমরা খুঁজে বের করতে পারি কিনা। সব বলছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।